হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চলমান বিশ্বে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। সবার সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি চলমান বিশ্বের আমাদের আজকের আয়োজন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন মডেল ও অভিনয় শিল্পী সাদিয়া জাহান প্রভা। সেখানে তিনি রূপসজ্জা বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন। সম্প্রতি দেশে ফিরেছেন, নতুন কোনো কাজের খবরই নেই। তবে বিনোদন অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে তার সদর্প উপস্থিতি লক্ষণীয়। কথা বলছেন সংবাদ মাধ্যমের সঙ্গেও। নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রভা তার জীবনের প্রথম প্রেম প্রসঙ্গেও কথা বলেছেন, তবে সেই প্রেমিক কে তা বলেননি। প্রভা অভিনয়ে ফিরতে চান, পছন্দসই গল্পের অপেক্ষায় আছেন। যখনই মনের মতো গল্প পাবেন তখনই আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। 2 দশকের ক্যারিয়ারে প্রভা অসাধারণ সব বিজ্ঞাপন চিত্র ও নাটকে যেমন অভিনয় করেছেন, তেমনি প্রেমের সম্পর্ক নিয়েও আলোচনায় ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে অভিনয়ে ব্যস্ত সময় পার করা মনোজ প্রামাণিকের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ছিল। এক ভিডিও সাক্ষাৎকারে প্রভা বলেন, মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না, কিন্তু মিডিয়ায় প্রচলিত ছিল যে আমাদের প্রেম আছে। প্রভা জানান, মনোজের সঙ্গে প্রেমের সম্পর্ক চাউর হওয়ার কারণে তাদের দুজনের স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। কথা প্রসঙ্গে নিজের জীবনের প্রেমের সম্পর্ক নিয়ে অকপট কথা বলছেন প্রভা। তিনি বলেন, আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল, সেসবের কিছু সত্যি ছিল, কিছু মিথ্যা। তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল। অভিনেত্রী জানান, তার জীবনে প্রেম কয়েকবার এসেছে, তবে সম্পর্কের একটা সময় মনে হয়েছে হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের। তখন আর একসঙ্গে থাকা হয়নি। সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়ে ক্ষোভ শোনা যায় প্রভার কণ্ঠে। তিনি বলেন, আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি সে প্রাক্তন নয়, শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না। আমার কাছে যে অস্বস্তিকর সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এত গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না। কথা প্রসঙ্গে প্রভা বলেন, প্রাক্তন শব্দটা আমার ভীষণ প্রিয়। মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে। প্রাক্তন আমার কাছে সুন্দর একটা নাম। তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতের বেলায় দাঁড়িয়েছিল, এটা করেছে, ওটা করেছে, অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে। সো গাইস, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চলমান বিশ্বের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।